বাবা, তুমি তুমি যে বলেছিলে রবি আসবে, কই রবি এলো না তো? আমি তো ওর জন্য রোজ অপেক্ষা করি, কিন্তু রবি আসে না। বাবা, বাবা, রবি কবে আসবে বাবা? কবে আসবে? কবে আসবে? ও বাবা, কবে আসবে বাবা? কবে আসবে বাবা? বলো না। ওষুধ দিচ্ছ? ঘুমের ওষুধ দিচ্ছ বাবা? দাও দাও, আমি তো ঘুমোতে চাই, সারা জীবন ঘুমোতে চাই। কষ্ট, না না, তুই এভাবে বলিস না। তুই এভাবে বললে আমি কি নিয়ে বাঁচবো বলতো? তুই তুই কি সারা জীবন আমাকে এভাবে কষ্ট দিবি? কষ্ট, কষ্ট তো কিসের কষ্ট বাবা? আমার কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই বাবা, আমার কোনো কষ্ট নেই। না না বাবা, তুমি এরম করতে পারো না, কিছুতেই পারো না। আমি তো বুঝতে পারছি না আমি আমি কি করলাম। তুমি ওকে ছেড়ে যেতে পারো না, কিছুতেই না। দেখুন, আমার কিছু করার নেই, আমি আমি নিরুপায়। এখন আর এসব কথা বলে কি হবে বাবা? এর আগে এই বিষয় নিয়ে তোমার সঙ্গে অনেক কথা বলেছি, তখন তো তুমি এরকম বলনি। আমাকে তুমি বলেছিলে। দেখুন, আগে কি বলেছিলাম সেটা ভুলে যান, এখন কি বলছি সেটা শুনুন। দেখো বাবা, ও ওর মায়ের গয়না বিক্রি করে তোমাকে লেখাপড়ার টাকা জুগিয়েছিল, কারণ ও তোমাকে ভালোবাসে। চালিয়েছিল, আমি তো সেটা অস্বীকার করছি না। তার মানে এই তো নয় যে আমার পার্সোনাল প্রবলেম থাকা সত্ত্বেও আমাকে মৌকে বিয়ে করতে হবে। হ্যাঁ, আপনি যদি বালা বিক্রির টাকার কথা বলেন, তাহলে তাহলে তার ডাবল টাকা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, তাহলে তো হবে। দেখুন, টাকা দিয়ে তো
টাকা পূরণ করা যায়, তাই না? আমি কিন্তু সে কথা বলিনি তোমায়। আমি তোমাকে বোঝাতে চাইছি যে একটা আশায় আমার এই মা মরা মেয়েটা তোমার মুখের দিকে তাকিয়ে আছে, আর এখন যদি তুমি এরকম করো, ও কি নিয়ে বাঁচবে? আমি জানি একটা সময়ের পর প্রত্যেকটা ছেলে মেয়ের একটা বন্ধুর দরকার হয়। আমি ওর গার্জিয়ান, আমি বাবা, কিন্তু তার মানে তো এই নয় আমি ওর বন্ধু হতে পারি। কিছুতেই পারি না। দেখুন, আপনি কিন্তু শুধু শুধু সময় নষ্ট করছেন। আমার কিন্তু কিচ্ছু করার নেই। আচ্ছা মৌ, মনে আছে সেই সপ্তপদীর সিনটা? কোনটা? কোনটা? এই যে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো? হ্যাঁ, মনে থাকবে না আবার? আচ্ছা মৌ, আমার না একটা কথা খুব মনে হচ্ছে। কি? আমাদের এই পথ যদি না শেষ হয়? তাহলে পায়ে ব্যথা হবে। ওদের বাইক ছিল, আমাদের তো তা নেই। হবে হবে, আমাদের একদিন বাইক, 4 চাকা সব হবে। সে আমি জানি, কিন্তু এসব নিয়ে আমি ভাবতেও চাই না। আমি চাই তোমাকে বিয়ে করে তোমার কোলে মাথা রেখে সারাটা জীবন কাটিয়ে দিতে পারলেই আমার হলো। দূর, এই তোমার না একটা সব সময় এই মিডিল ক্লাস চিন্তা ভাবনা, মানে সব সময় কেমন একটা দুঃখ দুঃখ ভাব। এটা আমার কাছে দুঃখ নয়, এটা আমার কাছে স্বপ্ন। এটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই। সবসময় আমি তোমার স্বপ্ন দেখি। আমি বিয়ের পর তোমাকে কিভাবে আগলে রাখবো, কিভাবে খাওয়াবো, তোমার যাতে শরীর খারাপ না হয় তা আমাকেই দেখতে হবে। আমিও ভাবি মৌ। ওটা তুমি না বললেও আমি জানি। তোমার চোখের সামনে আমাকে সারাক্ষণই ঘুরতে হবে, নাহলে তুমি আবার চোখে হারাও আমায়। না হলে তো আবার বাবুর মুখ হাঁড়ি, রাগ থাকে পেট ভর্তি। রাগ বুঝি পেটে থাকে? একদম ইয়ার্কি করবে না। না মৌ, আমি ইয়ার্কি করার মুডে নেই। আসলে মনটাই ভালো নেই। ইয়ার্কি করে ব্যাপারটা ভুলে থাকতে চাইছি। কি হয়েছে? না কিছু না, ও বললে তুমি টেনশন করবে। না, আমি টেনশন করব না। বলো কি হয়েছে? না ও থাক, পরে বলবো। না, এখন বলো কি হয়েছে। বলো, আমি টেনশন করব না। বলো। আসলে বাবা এ মাসের ফিসটা পাঠায়নি, একটু প্রবলেম আছে। আর ভাইয়েরও অবস্থাটা খারাপ, তাই বাধ্য হয়ে টিউশনি খুঁজতে বেরিয়েছি।
আর এখন টিউশনি বা কে দেবে? মাঝপথে তো কেউ টিউশনি দেয় না। না, এত চিন্তার কি আছে? মায়ের বালাটা আছে, তোমাকে দিয়ে দেব, ওটা বন্ধক দিয়ে জমা দিয়ে দেবে ক্যাশ। কি কি বলছো কি তুমি? তোমার মায়ের বালা আমি বন্ধক দেবো? না না, এ এ হতে পারে না মৌ। না না, কেন হতে পারে না? সব হতে পারে। মা থাকলে তো এটাই করতো। বিয়ের পরে আমাকে ওর থেকেও ডবল ভরির সোনা দিয়ে হার বানিয়ে দেবে, তাহলেই তো হলো। দেখেছো, আমি এই জন্য তোমায় কিছু বলতে চাইছিলাম। বললে বলেই তো সম্ভব হলো, না হলে কি হতো বলো তো? তোমার এত সুন্দর ফিউচারটা একেবারে নষ্ট হয়ে যেত। আমি থাকতে একদম চিন্তা করবে না। আমার প্রাণ থাকতে আমি কিছুতেই তোমার জীবন নষ্ট হতে দেব না। এবার কিন্তু আমার পা ব্যথা করছে। হ্যাঁ, এই রে, দাঁড়াও দেখি এখানে কোথাও রিক্সা পাই নাকি। চলো। একদম না। আজকে রিক্সা ভাড়াটা বাঁচালে কালকে তোমার টিফিন হয়ে যাবে। এই তো এসে গেছি, আর একটুখানি এগোলেই পৌঁছে যাব। আমার পা ব্যথাটা একদম কমে গেছে, বোধহয় অ্যাসিড হয়েছে। অদ্ভুত ব্যাপার, ব্যথাটা একেবারে গায়েব হয়ে গেছে। চলো। চলো। বাবা, তুমি কোথায় গিয়েছিলে বাবা? তুমি জানো এই ঘরটা আমাকে যেন খেতে আসছিল। একটু দোকানে গিয়েছিলাম মা, জিনিসপত্র ঘরে ছিল না, আর বহুদিন ধরে তোর মায়ের ছবিটা ভাঙা পড়ে আছে, তাই ভাবলাম এটাকে নতুন করে বাঁধিয়ে নিয়ে আসি। তুই যেমন তোর রবিকে হারিয়েছিস, তেমনি আমিও বহু বছর আগে তোর মাকে হারিয়েছি। তার এই হাসি মুখের ছবিটা, দুটো ভাঙা মানুষ যদি একে অপরকে জড়িয়ে বাঁচে, তাহলে কি সেটা খুব ভালো হয় না মা? তুমি এখনো বাবা
মাকে খোঁজো। তাকে না খুঁজলে কাকে খুঁজবো বল? তুমি জানো বাবা, তুমি মাকে খুঁজলে মাকে পাবে, কিন্তু আমি রবিকে খুঁজলে রবিকে পাবো না বাবা। কে বলেছে পাবি না? তোর আমার ভেতরের ব্যাপারটা তো মরে যায়নি। ওরা আমাদের বাইরে থেকে ত্যাগ করে যেতে পারে, কিন্তু ভেতরের রূপটা বদলে গেলেও ওরা আছে আমাদের অন্তরে। ঠিক বলেছো বাবা।